নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কালচারের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমি তোমাদের জন্য চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। রোজকার একঘেয়ে চিংড়ি মাছের রেসিপি যদি ভালো না লাগে, তাহলে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। এর জন্য কিন্তু তোমাদের রেসিপিটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু রান্না করতে হবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার কিন্তু অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এর জন্য মিক্সিং জারে একটা মশলা রেডি করব। 2 চা চামচ নিয়ে নিয়েছি সাদা সর্ষে, আর 3 চা চামচ নিয়ে নিয়েছি পোস্ত। কালো সর্ষেও ইউজ করতে পারো, তবে সাদা সর্ষেটা বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজের প্রয়োজন মতো। একটু জল দিয়ে 2-5 মিনিট ভিজিয়ে রেখে এটাকে কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আর চিংড়ি মাছগুলোকে দেখো বেছে রাখা আছে। চিংড়ি মাছগুলো যেহেতু অনেক দিন আগে আনা হয়েছে, তো সেই জন্য ছাড়িয়ে রাখা ছিল বলে চিংড়ি মাছগুলো একটু লালটে টাইপের হয়ে গেছে। তো যাই হোক, পুরো খোসাটাও ছাড়িয়ে নিতে পারো, আবার একটু গায়ে খোসা রেখেও কিন্তু চিংড়ি মাছটা কাটতে পারো, যেটা যেরকম ইচ্ছা। এবার বাটা মশলাটা একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে খেতে, সমস্ত রেসিপি থেকে টোটালি আলাদা হয়। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই ফ্যাটানো আছে, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা রং হওয়ার জন্য। এছাড়া মাছগুলোতে হালকা একটু লবণ আর সামান্য একটু হলুদ কিন্তু আমি মাখিয়ে নেব। মাছগুলোর আমি মাথাগুলোকে রেখেছি, মানে মাথার দিকে সুরটা একটু রাখা আছে। আপনারা যদি চান এগুলো কিন্তু ফেলে দিয়েও রান্না করতে পারেন, বা কেউ যদি চাই সমস্ত খোসা শুদ্ধও রান্না করতে পারে, এটা যার যার কিন্তু চয়েস। এবার মাছগুলোকে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাছের গায়ে সমস্ত মশলাগুলোকে কিন্তু মাখিয়ে নিতে হবে। নর্মালি আমরা যেভাবে মাছের ভাপা করি, চিংড়ি মাছের ভাপা, এটা কিন্তু তার থেকে একদম ডিফারেন্ট টেস্ট হয়, আর খুব সুন্দর একটা টেস্ট হয়। ডেফিনেটলি একবার ট্রাই করে দেখবেন। আর বেশ খানিকটা পরিমাণে কিন্তু এখানে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। তেলটা এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে, তাহলে কিন্তু ঝাঁঝ গন্ধ স্বাদ সবটাই কিন্তু অসম্ভব সুন্দর হবে। সামান্য একটু মিক্সিং জারটা ধুয়ে জল দিয়েছি। জল আপনারা যদি না চান নাও দিতে পারেন, না দিলেও কিন্তু টেস্টের কোনো ডিফারেন্স আসবে না। এবার এর মধ্যে বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে আমি একটা পাত্রে জল গরম করে নিয়েছি, তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম একটা স্ট্যান্ডের ওপরে। জলটা যেন টিফিন বক্সের নিচে পর্যন্তই থাকে। তারপর ঢাকা দিয়ে 15-20 মিনিট হতে দিতে হবে। হাই ফ্লেমেই দেবেন। খুব ভালোভাবে দেখুন জলটা ফুটছে, এবং আমাদের কিন্তু মাছটাও রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে সম্পূর্ণ, নাহলে ভীষণ গরম খুলতে পারবেন না। আর দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। যদি মনে করেন আরও একটু বেশি সময় রাখবেন, রাখতে পারেন। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। এটা ভাতের সঙ্গেই ভালো লাগবে, অন্য কোনো রেসিপি বা মানে রুটি বা পরোটা জাতীয় জিনিসের সঙ্গে কিন্তু এই মাছটা ভালো লাগবে না। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিটি দেখানো। তো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন, নতুন ভিডিওর আপডেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।